কালকের ব্লগটা একদম মেনটেন করা হয়নি, ঘুমিয়ে পড়েছি। মোচাটা আর পাড়াও হয়নি, মা আর পারতে পারেনি। আমাদের লগার মাথায় যে ছেনিটা লাগানো থাকে সেটা লাগানো ঠিকঠাক করে ছিল না, আর ওটা কী বলে ওই লুজ মানে বাঁধাটা ঠিকঠাক করে হয়নি ছেনিটা, ওই জন্য ওটা আর পাড়া হয়নি। তো এখন আমি চা খাচ্ছি। বোগেনভিলা কালকে যেটা পলিথি দিয়েছে ওটা তো প্রতিস্থাপন করে দিয়েছি, এইখানেই প্রতিস্থাপন করে দিয়েছি। এই তো কী জানি বাঁচবে কিনা ভগবান জানে। একটা করলা গাছও এখানে হচ্ছে দেখলাম, মাকে বললাম। আর এইগুলো তো খারকোল পাতায় সেদিনকে দেখিয়ে দিয়েছি। একটা ছোট্ট কাঞ্চন ফুল গাছও হচ্ছে, নিজের থেকেই হচ্ছে এগুলো। ওই হচ্ছে আমার জবা গাছ, এখনও নেতিয়েই আছে। ওটা ভগবান জানে কী যে হবে, জানি না। দেখা যাক। আজকে মাকে বললাম যে ছেনিটা ভালো করে বেঁধে কাউকে দিয়ে যদি পাড়ানো যায়। আর প্রচুর ফুল হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এখনও পুজোর ফুল একটাও কিছু তোলা হয়নি। তোলা আর হবে কি, মা উঠে ব্যায়াম সারতে না সারতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন ব্যাস ওকে নিয়ে আমাদের চলছে। এইখানকার ব্লগে না খুব একটা বেশি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক দিতে ভালো লাগছে না। ব্লগিংয়ে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম ইউজ করাই ভালো, মানে আমার ব্যক্তিগত মতে। কারণ ব্লগিং তো সিনেমা নয় যে আপনি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেখবেন। এখানেও প্রচুর কাঞ্চন ফুল হয়েছে, প্রচুর প্রচুর কাঞ্চন ফুল হয়েছে। দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে দেখতে। এমনি এমনি গাছগুলো হয়েছে, এদিক ওদিকে মানে বৃষ্টি তুলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এইটা হচ্ছে কাঞ্চন ফুলের বীজ, নিয়ে যাব আমি ভাবছি কয়েকটা। যাই হোক, এবার দেখি আমাদের পোষ্য মৌমাছিদের কি খবর। ও এই যে, যাক, এনারা এখনো অবধি ভালো আছেন, এটাই দেখার, আর কিছু নয়। কালকে ব্লগ আর সত্যিই করা হয়নি, ওই মোচা টোচার ঝামেলা হলো। আর মোচা তো কাটা হলো না, ওই যেগুলো মোচার ঝামেলা হলো। মোচাটা এখনো আছে, মোচা। এই যে কোনোভাবে এটাকে পারা গেল না আর কি। যাই হোক, ঠিক আছে, পারা গেল না তো কী করা যাবে, কিছু করার নেই। কই মাছটা কাল খেতে ভালো হয়েছিল, কই মাছটা কাল মন্দ হয়নি। ওই লাস্টে একটুখানি ঘি দিয়েছিলাম, যেমন বলেছিলাম আপনাদের, কাল লেগেছিল খেতে। আর রাতে সেভাবে করে সত্যি কথা ব্লগ করা হয়নি, একটু মুডও আমার অফ হয়ে গেছিলো, বিভিন্ন কারণবশত মুড অফও ছিল, ওই জন্য আর হয় না। সব তো আর ব্লগে বলা সম্ভব নয়, তাহলে ওই আর 5 জনের মতন ওই ঘরের ভেতরের কথা ব্লগে বলতে হয়। অত বলাটা ঠিক আমার কাছে ঠিক আমি সমীচীন বলে মনে করি না অ্যাকচুয়ালি। ঘরের কথা ঘরেই থাক, ব্লগিংটা তো মানুষ কিছুটা সময়ের জন্য দেখে। আমার ব্লগিং মানুষের ভালো লাগলেই হলো, ঘরের কেচ্ছাকীর্তি বলে ব্লগিং ভালো লাগাতে হবে ওই মেন্টালিটি আমার নেই। এবারে ধরুন কোনো সময় যদি কোনো কথা বলি তো বলি, তো যাই হোক, ঠিক আছে। কালকের ব্লগটা ওইখানেই শেষ হয়ে গেছে। আজকে আবার নতুন একটা ব্লগ শুরু হলো। মাছ নিয়েছে মা, মাছগুলো কাটা হবে। আজকে চিংড়ি মাছ দিয়ে থোড় হবে, আর ট্যাংরা মাছের ঝাল হবে, আলু দিয়ে করলা চচ্চড়ি হবে। এই 3টে পদ হবে আপাতত। তারপরে এবারে দেখা যাক কী হয়। আমাদের কাজের মাসিটি এখনও আসেননি। ও খুব ভালো, ও খুব ভালো। ও অনেক আগে আমাদের বাড়িতে কাজ করতো, তারপরে পরে আর মানে করেনি আর কি। কিন্তু ও অনেক আগে আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের করতো, আমার জেঠিমারও কাজ করেছে। ও খুব ভালো, আমার খুব ভালো লাগে ওকে। আসলে কাজের মানে আমাদের এই পাড়াগায় তো, মানে পাড়াগায় বললেও ভুল হবে, এটা মফস্বল। গ্রাম বলতে পারলে আমি খুব খুশি হতাম। যাই হোক, ঠিক আছে। এখন তো গ্রামেও অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, তো সে অর্থে মানে মফস্বল আর কি। কাজের লোক পাওয়াটা খুব মুশকিল, সবাই শহরের দিকে চলে যায়, তো এখানে পাওয়াটা খুব মুশকিল। কিন্তু এই মাসিটি খুব মানে বিশ্বস্ত, ভালো।
দেখা যাক, আস্তে আস্তে হয়তো আমার মায়ের আরেকজনও কাজের লোক লাগতে পারে, কারণ মায়ের পায়ের অবস্থা তো খুব একটা বেশি ভালো না। ওই করে টুকটুক করে সবই করে, কিন্তু একটা সময় পায়ের উপরে অত্যাচারও কম করেনি। তখন বলতাম, আমিও বলতাম, বাবাও বলতো, ওই আর কি। আর আমাদের আর কি বলবো। যাকে ঠিক আছে, তাহলে আজকের মতন ব্লগটা শুরু হলো। একটা জিনিস আমি ক্লিয়ার করি, ব্লগে এই যে আমি বারবার করে বলি না যে ঘরের কেচ্ছাকীর্তি ব্লগে বলাটা উচিত না, আমি না পার্টিকুলার একজনকে মেনশন করেই কথাটা বলছি। আমি তার ব্লগ দেখি, অনেক বড় চ্যানেল, আমি তার নাম ঠাম নিচ্ছি না। আমি রিসেন্টলি তার একটা ব্লগ আমি দেখেছি, তো সেখানে তার মেয়ের রেজাল্টটা বোধহয় খারাপ করেছে মাধ্যমিকের। এবারে সেই মহিলাটি তার হাজব্যান্ড এবং তার শ্বশুরমশাই যে কথোপকথনটা, ওটাকেও দেখছি দেখাচ্ছে ব্লগে। ওটা আমার কাছে ঠিক ভালো লাগেনি, কারণ তার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে 85 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এবার সেখানে মানে তার হাজব্যান্ডের সাথে তার শ্বশুরের কথোপকথন বা কথা কাটাকাটি, কথা কাটাকাটি বলবো না, মানে আলোচনাটা একটু উচ্চস্বরে হচ্ছিল, সেটাকে ব্লগে দেখানো, মানে আমি পার্টিকুলার না এই জিনিসগুলোকে হিট করছি, কারণ এইগুলোকে ব্লগে দেখানোর খুব দরকার আছে। তার কিন্তু ভালো সাবস্ক্রাইবার, মানে 30,000 40,000-এর ওপরে তার সাবস্ক্রাইবার। আমি বলতে পারবো না তার কতটা মানে দরকার মানে দেখানোর, কিন্তু তার কথাবার্তা আমার ভালো লাগে, আমি ওই জন্যই তো দেখি। কিন্তু কিছু কিছু পার্টিকুলার, দেখুন সবার সব কিছু তো কোনোদিনও ভালো হয় না, 100% কেউ ভালো হবে না। আমিও ভালো নই, আপনিও ভালো নন। এবার মানে ওই জিনিসগুলোতে আমার একটু আপত্তি, বা ওর শ্বশুরমশাই কখন রেগে মেগে ওকে কি বলেছে, কি কেন বলেছে, কি তার বিষয় বৃত্তান্ত, এইগুলো কি সত্যি বলা দরকার? আপনারা একটু বিবেচনা করবেন তো। আমি ঠিক এই কথাগুলোকেই মানা করছি। আমার মতে তুমি তোমার কথা বলো, তোমার দিন দেখাও, লোকে যদি তোমার ব্লগ পছন্দ করে তোমাকে দেখে, তোমাকে জেনে বুঝেই পছন্দ করবে। তোমার শ্বশুর তোমায় রেগে মেগে কী বললো, শাশুড়ি তোমায় রেগে মেগে কী বললো, এইগুলো পার্টিকুলার এই কথাগুলো বলার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আরেকজন একটা ব্লগ আছে, আমি তার কথা দেখি, হ্যাপি উইথ মামুন সম্ভবত, এই চ্যানেলের নামটা আমি নিয়েই বললাম, তার কারণ ও কিন্তু নিজের কথা বলে, মানে একটা পজিটিভিটি আছে ওর ব্লগিংয়ে। এটা ওই জন্য ওর 3 লাখ সাবস্ক্রাইবার, ভালো। যদিও আমি ওর সাবস্ক্রাইবার নই, বাট আমি দেখি মাঝে মধ্যে ওর ব্লগ দেখি। ও কিন্তু নিজের কথা বলে, মানে কি করলো কি না করলো এগুলো ও কিন্তু বলে। ও কখনো মানে ওর ভেতরগত কথা বলে না। আমি নিজে যদি কখনো আপনাদেরকে ব্লগিংয়ে বলি, তাহলে হয়তো বা আমার নিজের কথা বলবো, আর যদি কোনো সময় কোনো ঘটনার কথা বলি সেটা হয়তো অন্যভাবে বলবো। কিন্তু ডিরেক্টলি কাউকে হিট মানে এইভাবে পার্টিকুলার আমার শ্বশুরমশাই কথা বলেছে বা কি, এইগুলো না মানে আর এই মানে এই ছেলে বাবার একটা আর্গুমেন্টস চলছে, সেটাকে ব্লগে দেখানো, কি জানি, এক একজন ব্লগারে এক এক রকম স্টাইল হতে পারে, এটা হয়তো ওনার স্টাইল। কিন্তু ভদ্রমহিলা ভালো, ভদ্রমহিলা খারাপ তা না, ওই আর কি, সব কিছু তো ভালো নাই লাগতে পারে, ব্যাপারটা ওইখানে। ঠিক আছে, আজকের দিনে ব্লগ স্টার্ট হলো, আর কালকে দিনে ব্লগটা দেখি ওই মা ওই মোচা কাটছে, ওখানেই হয়তো শেষ টেস করে দেবো, বা টু বি কন্টিনিউ বলেও ছাড়তে পারি, কোনো ঠিক নেই। ঠিক আছে, আজকের দিনে ব্লগটা শুরু হলো, অনেক কথা বলে ফেললাম। আর শিবানী পীঠে সম্ভবত যাওয়া হচ্ছে না, সম্ভবত হচ্ছে না ওখানে। এক তো ভোটের একটা ব্যাপার আছে আমার এইখানটা চাম্পাহাটিতে, 1 জুন ভোট, মানে সামনে শনিবারে ভোট। সেই জন্যে একটু মানে অটো বলুন, অটোগুলোতে একটু অটো সেভাবে করে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য শিবানী পীঠটা বোধহয় এবার আর হলো না। তারপরে মায়ের মনেও একটু খুঁতখুত আছে, মা বলছে কাল ওষুধটা মিটুক তারপরে না হয় যাবো। ঠিক আছে, তাই না হয়। চাম্পাহাটিতে পঞ্চাননতলার মন্দিরটা আছে, ওটা ভেবেছিলাম ব্লগে দেখাবো, তো দেখা যাক, মেয়েকে নিয়ে যদি কোনো সময় সন্ধেবেলা বেরোতে পারি। আসলে ওই মন্দিরটা সন্ধেবেলা খোলা হয়তো থাকে না, দেখা যাক, আমি যদি মেয়েকে নিয়ে বেরোতে পারি তাহলে হয়তো বা দেখাবো। আজকে একবার বেরোবো আবার হাঁটতে। এখানকার ওয়েদার সকালবেলা হাওয়া দিচ্ছে, কিন্তু গরম আছে, গরম কম নেই। হাওয়া ভালো দিচ্ছে, সুপারি গাছগুলোকে দেখলে বোঝা যাবে। এই যে, ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে, আর সরি দেখা আবার হচ্ছে কি, দেখা তো হবেই, এবার ব্লগ তো শুরুই হলো, দেখা যাক কোন দিকে যায়।
এই জবা গাছে আমি লাগিয়েছি, দাদা ডাল কেটে দিল, লাগালাম, ভগবান জানে হবে কিনা। হ্যাঁ, যা হবে হবে। এখানে কতগুলো ফুল, এগুলোকে না কি একটা বেশ ফুল বলে, এগুলো ঠিক পুজোয় ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের বাড়িতে আবার বেশ অনেক হয়েছে। আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি। আজকে আমরা খাবো চিড়ের পোলাও। আমরা আজকে চিড়ের পোলাও খাবো। সব হয়ে গেছে। আমার ছেলে সকালবেলা ঘুমিয়ে পড়েছিল, ব্যাস। তারপরে আমরা রেস্ট লাগিয়েছি। কত তাড়াতাড়ি কাজ করা যায়, কারণ আজকে বৃহস্পতিবার, আমার মায়ের ঠাকুরের বাসন ধোয়ার ব্যাপার ছিল, মাছ কাটার ব্যাপার ছিল, আজকে অনেক কিছু রান্না হয়েছে। আজকে হ্যাঁ, মাছটা আবার মাছ আমি কেটেছি, কারণ তা না হলে হচ্ছিল না, কারণ অত সম্ভব না, ছপাছপ সব করতে হয়েছে। এই তো উঠে গেছে, রান্নাও অনেকটা এগিয়ে নেওয়া হয়েছিল। ওই সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে গেছে, সবাই উঠে গেছে। ও মানে আমার ছেলেও সকাল সকাল উঠে গেছিলো বলেই আবার মাঝে ঘুমিয়ে পড়লো, মানে ওই দুধ বিস্কুটটা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। আমাদের চিড়ের পোলাও হবে টিফিন। তারপরে কি হলো, আলু আর করলা চচ্চড়ি, চিংড়ি দিয়ে থোড়ের চচ্চড়ি, ট্যাংরা মাছের ঝাল, আর হচ্ছে ডালের বড়া। আর কিছু বাকি আছে না? সব হয়ে গেছে, বাপরে বাপ, সব রেডি। আমাদের চিড়ের পোলাওটা ইউনিক হয়েছে। চানাচুর ছিল, চানাচুরটা মিয়ে যাচ্ছিল, ওর ফেলে দিয়ে তো লাভ নেই, ওই জন্য এটা হয়ে গেছে চিড়ের পোলাও। আর বাকি রান্নাবান্নাগুলো এখানে হচ্ছে। এই ডালের বড়া করবো বলে সকালেই তো দেখালাম, ডাল ভিজিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, এইখানে হচ্ছে এই যে আলু আর করলার চচ্চড়ি। আর এইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝালে। সবে আমি জলটা দিয়েছি, এখনো জলটা ফোটেও নি। যাই হোক, এবারে আমরা সবাই মিলে খাবো। আমার ছেলেরা এবার এখন আরেক দফা যারে ও দিদি ওকে খাইয়ে দিচ্ছে, ব্যাস মোটামুটি সব হয়ে গেছে রান্না বান্না। এবার শুধুমাত্র ডালের বড়াটা গরম গরম করে ভেজে খেয়ে নেবো। আমার জবা গাছটার কী হবে কে জানে, জবা গাছের বোকেন বিলাগুলো নিয়ে চিন্তা হচ্ছে। বেঁচে গেলে ভালো। রোদ তো পড়ছে, রোদের তাপ যে খুব একটা বেশি আছে সেরকম মনে হয়, মোটামুটি যেটুখানি দরকার সেটুখানিই আছে। এইভাবে দেখা যাক কী হয়। ওই টপটা আমার মনে হচ্ছে ওই দিক থেকে এই দিকে আনলে ভালো, এইদিকে রোদটা ভালো। এই যে এইখান থেকে টপটা টেনে এই সাইডটাতে নিয়ে আসি, এইখানে রোদটা ভালো পড়েছে। কাল থেকে এখানে ভোটের প্রচার শুরু হয়েছে। বাবারে বাবা, মাথাটা খেয়ে নিচ্ছে একেবারে। করবো বলুন তো, গানটা দেবো না কেটে দেবো? খেলা হবে, কি যে খেলা হবে। এই কি হয়েছে রে? তোকেও তুলবো, চুপ কর, চুপ। দেখ, এত ক্যামেরা কনসাস বিড়াল পাবো আমি জীবনে দেখিনি। হ্যাঁ ঠিক আছে, তোর রাগ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আয়। হ্যাঁ, তোকে আমি কিছু করেছি? তুই আমার থেকে দেখে পালাচ্ছিস কেন? ঢং হয়েছে। তুই কিছু খেয়েছিস? তুই সকাল থেকে কিছু খেয়েছিস? রোদের মধ্যে কেন শুলি? ছাওয়াই গিয়ে এসো। আবার গা চুল করছে তোর? কি হলো? চল খাবি, চল খাবি, চল। আহা, পিঁপড়ে হয়েছে নাকি? এই বিড়ালটা না বড্ড আঁচড়ে দেয়, তা না তো ওর গায়ে কি হয়েছে? ও চুল করছে। হ্যাঁ, চুলকানে। কি হলো? চল খাবি, চল তোকে খাবার দেবো, চল। তোমারটা এমক কম না। জানি না এই গানটা দিলে কপিরাইট পড়বে কিনা। ও দিয়ে দেবো, পড়বে কপিরাইট। ইউটিউবের এখন হয়েছে, কথায় কপিরাইট। ও দিয়ে দেবে কপিরাইট। অত কপিরাইট নিয়ে মাথা ঘামালে আমার ব্লগের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে।
দিন রাত খালি এখানে এই হচ্ছে, মানে 1 তারিখে ভোট হয়তো শেষ, তারপরে বোধহয় 4 তারিখে মনে হয় ফলাফল ঘোষণা। বাবা সেদিনকে আবার কী হবে। পশ্চিমবঙ্গের এই একটা বেশ মজাদার ব্যাপার, ভোট হলে বেশ চারিদিক থমথমে, মানে তার ফ্লেভারটাই আলাদা পশ্চিমবঙ্গে, যাই বলুন। বেশ রাজনীতি একটা ব্যাপার। রাজার নীতি হচ্ছে রাজনীতি, এই নীতি যে ভালো খেলতে পারবে সে রাজা হবে এবং টিকে থাকবে। যাই হোক, অত রাজনীতি নিয়ে কথা বলে বাপু কাজ নেই। আমি হচ্ছে সামান্য ক্ষুদ্র মানুষ। এই কী হয়েছে তোর? আয় খাবি। আর রেগে গেছিস কেন? ওই দেখো, আয় আয় খাবি, আয় আয় আয়। আরে দেবো খেতে। ঠিক আছে, ওর এখন মুড অফ। ভালো হাওয়া দিচ্ছে, এটা ঠিক কথা। গরম যেমন আছে, হাওয়াটাও আছে। আমাদের কাজকর্ম মোটামুটি গুটিয়ে আসা হয়েছে। আজকে বৃহস্পতিবার বলে মায়ের একটুখানি ঠাকুরের বাসন টাসন ধোয়ার সময় লাগলো। মা এবার চান টান করে নেবে আর কি। আর মোটামুটি সবই হয়ে গেছে। আমাদের দিদি, মানে সহায়িকা দিদি, ঘর মোছা, জামা কাপড় কাচা সবই করে দিয়ে যাচ্ছে। ওর কথাই সকালবেলা বলছিলাম, ও খুব ভালো। এবার দেখা যাক ভালো মানুষ কতদিন আমার মায়ের কপালে টেকে, এটাও তো একটা ব্যাপার না। সবাই ভালো বন্ধুরা, এই কপালে টেকার নিয়ে হচ্ছে কথা। ঠিক আছে, এখন যাই, গিয়ে খেয়ে নিই। 2 কাপ চা খাওয়া আমার হয়ে গেছে। ওই যে চায়ের নেশা, রেজিস্ট করতে পারি না, কিচ্ছু করার নেই। আমার বাবা কি করতো, সকালবেলা ঘুম থেকে করে 1 ফ্লাক্স চা করেই রাখতো। বাবা রচা খেত, বাবা খেত 7-8 কাপ চা তো খেত, রচাই খেয়ে নিত। তার মধ্যে চিনি খেত না কখনো, ওই গুড় খেত, গুড়ের বাতাসা দিয়ে খেত। তাই চা করতে গেলে প্রত্যেকবার মনে হয় বাবার কথা। হয়তো চাটা একটু বেশি হলো, তখন এই বাবাকে বলতাম, কী গো চা খাবে, বেশি হয়েছে? বাবা বলতো দে। ওই আর কি, যাকে আর কি বলবো। ওই ছবির সাথে কথা বলছিলাম কালকে, বাবার ছবির সাথে বলছিলাম, যাও নোনতা বিস্কুট নিয়ে আসো। আমি এলে তো বাবা রেডি রাখতো এইসব, যে হ্যাঁ মেয়েটা আসবে খাবে। এই আর কি। ট্রেন যাচ্ছে, ট্রেনটা স্বাভাবিকভাবে যাচ্ছে। ট্রেনটা দেখে না, সরি আপনাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে, আমি যে শনিবার আসছিলাম চাম্পাহাটি, তো পরের দিন তো ওই ঘূর্ণিঝড় আসবে একটা সবার মনে একটা ভয় ছিল। তো আমি ব্লগে বোধহয় বলেওছিলাম যে ট্রেনের একটা কথোপকথন আমার শেয়ার করা হয়নি। আমার হাজব্যান্ড বারবার করে বলছে ওটাকে শেয়ার করো। আমরা ওই এসপ্ল্যানেড থেকে নিউ গড়িয়া ওঠার জন্য মেট্রোতে উঠেছিলাম। এবার নিউ গড়িয়া থেকে তো ক্যানিং লোকাল পেয়ে গেছি, উঠে যেখানে বসেছি, আমার সামনে 2জন বয়স্ক মানুষ বসেছিল। এবার 2জন বয়স্ক মানুষ একজন আরেকজনকে বলছে, রবিবার দিন থেকে যেহেতু ঝড় হওয়ার কথা ছিল, একজন আরেকজনকে বলছে কালকে ঝড় হবে বুঝলি। আরেকজন বলছে ঝড় হবেনি, ও গল্প কথা, ঝড় হবেনি। আরেকজন আবার বলছে না না ঝড় হবি, তুই জানিস নি, তুই উইরে চলে যাবি। আরেকজন বলছে আমি উইরে চলে যাব না, ওইসব গল্প কথা, ঝড় হবেনি, তুই তোর বউকে নিয়ে বসে থাকিস। আমার এত হাসি পেয়েছে না, মানে কী বলবো। যাই হোক, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, প্রত্যেকটা ভাষার না একটা খুব মিষ্টি মধুর একটা ফ্লেভার আছে। এই যেমন আমরা নোয়াখালী ডিস্ট্রিক্টের লোক, আমি যদি এখন নোয়াখালী ভাষায় কথা বলি, তার একটা আলাদা সুইটনেস। এই যে ভাষাটা, এটার একটা আলাদা সুইটনেস। আসলে ভাষা নিজের থেকে অনেক মহান, এই আর কি। ঠিক আছে, এবার খেয়ে নিই। অনেক বকর করে ফেললাম, আর বেশি বকর করবো না বাবু। তারপরে আপনারা আমার ব্লগ দেখাই ছেড়ে দেবেন। এখন দুপুরবেলা বন্ধুরা, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটাকেই পেস্ট করে রসুন, পেঁয়াজ, লঙ্কা, নুন, চিনি, একটু গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়েছি, তাই দিয়ে ডালের বড়াটা ভেজে নিচ্ছে। আর আমার মেয়ে স্যালাড কাটছে। গরম গরম ডালের বড়া, ভাত। একদম ঘুমিয়ে পড়েছিলাম, এখন কিচ্ছু না, ডালের বড়া ভাজছি, একটু গরম গরম খাবো। আমরা কেউ খাইনি,
আমার ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার মেয়ে, আমি আর মা বাকি। আমি ঘুমিয়ে পড়েছিলাম চান টান করে, এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছি। আকাশে মেঘ আছে, কি জানি বৃষ্টি হবে কিনা। আকাশে মেঘ আছে, ভালোই মেঘ আছে, কিন্তু বৃষ্টি হওয়াই উচিত। এত গরম না, এই যে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন যাকে বলে। যাই হোক, ঘুম টুম তো আমার হয়ে গেছে। আজকে বিকেলে হাঁটতে বেরোবো, এখন খাবো দাবো আর টিভিটা নিয়ে বসবো। আমি ঘুমাবো না, ঘুমালে হয়তো মা আর আমার মেয়ে হয়তো ঘুমাবে। আমি সাউথের সিনেমা দেখবো, আমার সিনেমা দেখার খুব নেশা। আমি সিরিয়াল টিরিয়াল খুব একটা বেশি দেখি না, ওই বেছে বেছে কয়েকটা সিরিয়াল জাস্ট দেখেছিলাম। এক হচ্ছে ওই ইচ্ছে নদীটা দেখতাম, ভাল লাগতো। অঘবধূ বউ কথা কও, আর তখন যখন আলফা বাংলা ছিল না, জি, পরে তো আলফা বাংলাটা জি বাংলা হলো, তখন ওই প্রতিবিম্ব আর এক আকাশের নিচে দেখতাম। ব্যাস, আমার সিরিয়ালের কোটা ওখানেই শেষ। এখনকার তো কিছু নেই, ওই একটা বরের দুটো বউ, একটা বউয়ের দুটো বর, এইগুলো আর ভালো লাগে না। হ্যাঁ যাই, আমার মেয়ে স্যালাড কাটছে, খাবো আমরা সবাই মিলে। আর ও আচ্ছা যাচ্ছি। আর ওই খেয়ে দে, ওরা ঘুমাবে, আমি দেখবো টিভি। আমরা আজকে এখন বেরিয়ে গেছি হাঁটতে। এখানে ব্লগ করে লাভ তো নেই, কিন্তু কিছু করার নেই, যেখানে যাবো খুব একটা বেশি দেখা যাবে না। দেখি এখানে আলোটা আছে। হ্যাঁ, আমরা হাঁটতে বেরিয়েছি, বলেছিলাম দুপুরের পরে হাঁটতে বেরোবো। কালকে হাঁটতে বেরোয়নি, যেন মনে হচ্ছে কত কিলো ওজন আমি গেন করে ফেলেছি। এমনিতেও তো মোটা হয়েই গেছি, তাও হেঁটে এলে যেন শরীরটা একটু হালকা লাগে, এটাও ঠিক আর কি। কারণ আমি তো ভীষণ কুড়ে, এক্সারসাইজ করতে আমার মোটেও ভালো লাগে না। ঠিক আছে, এখন টুকিটাকি কিছু জিনিস আছে, সেগুলো মা বললো একটুখানি বেরোচ্ছিস যখন নিয়ে আয়। আর ট্রেন আসছে, কত ট্রেন দেখাবো, এবার আপনারাও ট্রেন দেখে থেকে বোর হয়ে যাবে। এটা যাবে সোজা শিয়ালদাতে। যারা এই লাইনটা সম্পর্কে অবগত নন তাদেরকে বলি, এখানে একটাই লাইন আছে, ক্যানিং লাইন। এখানে শিয়ালদা থেকে ট্রেন ক্যানিংয়ে যায়, ক্যানিং থেকে ট্রেন শিয়ালদা যায়, আবার শিয়ালদা থেকে ক্যানিং যায়, ক্যানিং থেকে শিয়ালদা যায়। এটা জাংশন লাইন কিন্তু নয়, ঠিক আছে? ওরে বাবা, মোবাইল ধরতে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে। চল ঠিক আছে, এখন যখন মা বললো যখন হাঁটতে যাচ্ছিস কিছু কিছু জিনিস আছে নিয়ে আয়। জিনিস বলতেও কিছু না, স্কচ ব্রাইট, 1 কিলো শসা, 1 কিলো টমেটো, এইসব আর কি, এইসবই আছে। ঠিক আছে, চলুন, আপনারাও একটুখানি আমার সঙ্গে হেঁটে আসবেন। চলুন, এই জায়গাটা অন্ধকার, এখানে ব্লক করছি না। এই ট্রেনটা যাচ্ছে ক্যানিং এর দিকে, হ্যাঁ এটা যাচ্ছে ক্যানিং এর দিকে, ওটা ক্যানিং থেকে শিয়ালদায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা সবাই ভালোবাসে এরকম, তোমাদের এই লাইনটা এরকম। চাম্পাহাটিতে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট মন্দির হয়েছে, যেমন এই একটা মন্দির, শুধুমাত্র শিব ঠাকুরই এখানে বিরাজমান। এছাড়াও চাম্পাহাটিতে বহু পুরনো হচ্ছে এই পঞ্চাননতলা, মানে শিব বাবার মন্দির। এই মন্দিরটা এখন মূলত বন্ধ আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু দর্শন করে এখন এসছে একটুখানি চপ খাবো। আমার মেয়ে এবং আমার মা খাবে হচ্ছে মোমো। মোমো খেতে আমার মোটে ভালো লাগে না, সেই জন্য আমি চপ খাবো। এবং এই যে ভদ্রলোককে দেখছেন না, ইনি কিন্তু আজকের নন, ইনি বহু পুরনো। এনার বাবা আগে চপ ভাজতো, আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজি ভাজতো, এবং সেই সময় থেকে এনার দোকান থেকে আমরা চপ খাই। তো এখন এনার বাবা হয়তো পরলোক গমন করেছেন, আর এখন ইনি ভাজেন, সেই টেস্ট, সেই আগের মতনই টেস্ট। তো যাই হোক, যেটা কর্মকাণ্ড ঘটেছে একখানা, সেটা হচ্ছে আমার মেয়ে যে জুতোখানি পরে বেরিয়েছিল আমার সঙ্গে, তার জুতোর সোলখানি গেছে একেবারে খুলে। তো অতীব কষ্টে ওকে বলছি, মারে তুই একটুখানি কষ্ট করে হেঁটে হেঁটে চল, আমি তোকে একটা চটি কিনে দিচ্ছি।
প্রথমে এই যে চটিটা কিনে দেবো সেরকম মনস্থির আমি করিনি। আমি অনেক জায়গাতেই খুঁজছি যে কোথাও যদি একটা জুতোর দোকান পাওয়া যায় তাহলে যদি জুতোটাকে একটু সারাই করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা একটা জুতোর দোকান আমি পাইনি যেখানে আমি আমার মেয়ের জুতোর সোলটা একটু আঠা দিয়ে হোক বা যাই দিয়ে হোক মেরামত করতে পারবো। তো ঠিক আছে, কিছু করার নেই, নতুন একটা জুতো কিনতেই হবে। তো এই মুহূর্তে একেবারে চাম্পাহাটি স্টেশনের পাশ দিয়ে হাঁটছি। এই জায়গাটায় কিন্তু ভোরবেলার দিক করে মাছের খুঁটি বসে, আমি হয়তো আপনাদেরকে বলেও দিয়েছি। আর এই 2 নম্বর স্টেশনেই না এক ভদ্রলোকের জুতোর দোকান আছে, ওই দোকান থেকে এর আগেও আমরা জুতো কিনেছি। খুবই ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে উনি জুতো দেন, দামটাও কিছুটা কমই নেন। যেমন আমার মেয়ের এই চটিখানা 200 টাকা দাম হয়েছিল, যেহেতু আমি ওনার পুরনো কাস্টমার, মানে আমার মাও মাঝে মধ্যে কেনে, আমার বাবাও কিনতো, তো সেই জন্য উনি 10 টাকা কম করেছেন। এই জুতোর কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই ভালো এবং পছন্দ হয়েছে। তো যাই হোক, জুতোটা আমার মেয়েরও ভালো লেগেছে এবং ওরও পায়ে যথেষ্ট কমফর্ট হয়েছে, তো সেই জুতোটা কেনা হলো। পরের দিন সকালবেলা এসেও অনেক জায়গাতে খুঁজে দেখলাম যদি করে ওর ওই পুরনো জুতোটার সোলটা একটু মেরামত করা যায়, কিন্তু কিছুতেই পেলাম না খুঁজে। তো যাই হোক, নীল রঙের যে চটিটা সেটাই কেনা হয়েছে, ওটাই ওর পায়ে হয়েছে। তো এখন আমরা জুতো দুটো কিনে বাড়ি ফিরবো। এই সময়টাতে আবার ট্রেনও একটা ঢুকেছে, শিয়ালদা টু ক্যানিং। ভালোই ভিড় হয়ে গেছে স্টেশনে, তো আমি ওই দিকে আর ক্যামেরাটা তাক করিনি। তো যাই হোক, ঠিক আছে, এখন ওই ভদ্রলোকের সঙ্গে আমি একটুখানি দামে দরাদরি করলাম যে কাকু একটুখানি কমান। আমার বাবা মা আমি মোটামুটি আমরা তো সবাই এখান থেকেই নিই, আমার তো আর বেশি নেওয়া হয় না, এই প্রয়োজনে বা ঠেকা দিষ্টে আমার নেওয়া, কিন্তু মা বাবা তো প্রায়, মানে আমার বাবা তো প্রায় নিত, বাবা তো লাগতোই না। ভূত আরে চটিটা গেছে, সোলটা খুলে গেছে, এবার জুতোটা যে সারাই করবো, একটাও জুতোর দোকানে এই জুতোটা সারাই করবো, জন্য এটা কিনতে হলো। ওই যে স্টেশনের ওপর থেকে সে একবার কিনেছিলাম, মনে আছে? ওটা ভালোই দেয়, কোয়ালিটি ভালো। উফ, এবারে কথা বলা যাচ্ছে বাবা। হাত মুখ ধো, জামা কাপড় ছাড়। মোমো আনা হয়েছে না, মোমোর নাম শুনে খিদে পেয়ে গেছে। উফ বাবারে, কি গরম, যেমন গরম, তবে হ্যাঁ হাওয়া আছে। ওই যেখানে আমার মেয়ের সোলটা আর কি খুলে গেল, ওই পঞ্চাননতলা যে মন্দিরটা তার সামনেই খুলেছে। যাই হোক, যেভাবে করে হোক ওকে বললাম একটু আস্তে আস্তে হাঁট, সাবধানে হাঁট, এসব বলে তুললে মোটামুটি হেন তেন মতে স্টেশনে আনা হলো। যে পথটা দিয়ে এলাম আমি ব্লগে দেখাবো, অন্ধকার, আমি ভয়েস ওভার দেবো কিনা জানি না, বলে দিচ্ছি মুখে। ওই জায়গাটা না মাছের খুঁটি বসে ভোরবেলা, খুব ভোর, মানে 5টা থেকে 7টা বসে। মোটামুটি যদি মানে 5টা সাড়ে 5টার মধ্যে যদি যাওয়া যায় না, প্রচুর মাছ পাবেন, প্রচুর প্রচুর পাইকারি রেটে। তো যাই হোক, মোটামুটি আজকে ইচ্ছে ছিল একটু চিকেন রোল খাবো, সেটা হলো না। যে দোকানটায় গেলাম সেই দোকানটা মানে আজকেই খুললাম, দুদিন ধরে বন্ধ ছিল, ওই জন্য বললো যে হবে না। তো কি আর করা যাবে, মোমো কেনা হলো। মোমো আমি খাবো না, আমি আলুর চপ খাবো। আমি আলুর চপ এনেছি, আরে দিদা মোমো খাবে, আমি মোমো খাবো না। কিরকম লাগে আমার মোমো খেতে? ওরকমই সবাই লাগে, আমার তো আমার মোমো খেতে খুব একটা ভালো লাগে না। ফ্রাইড মোমোটা যাও ভালো লাগে, এমনি স্টিম মোমো তো স্টিম মোমোটা আমার বেশি ভালো লাগে। তুই যা, নিয়ে যা, নিয়ে যা। আর হ্যাঁ, শশা কিনেছি, টমেটো কিনে, শশা টমেটো কেনা, এগুলো দেখাইতে পারুম না, এগুলো দেখাইতে পারুম না। এগুলো করবি না, তোকে আমি কিন্তু এগুলো করতে বলিনি এক্সট্রা, ঠিক আছে? আমি কিচ্ছু এগুলো দেখাবো না। আমার চপটা বাইরে বার করে রাখ, টেবিলের ওপর রাখ, সব টেবিলের ওপর রাখ। তোদের মোমোটা বার কর, করে নিয়ে দিদাকে, দিদা ভাগ করে দেবে। যাই হোক, এখন একটু গা ধোবো, আটা চাট চাট করছে, এ তো ঘুমোচ্ছে। গাটা ধুয়ে টুয়ে জামা টামা সব ধুয়ে দিতে হবে, একদম ভিজে গেছে ঘামে। ঠিক আছে, এরপরে একেবারে যখন ব্লগটা এন্ড করব তখনই অন করব। যাই হোক, আলুর চপ মোমো সবই তো খাওয়া হলো, এখন একটু ডাল সিদ্ধ বসিয়েছি আর লেবু। রাতের বেলা খাওয়ার জন্য রয়েছে গরম ভাত, একেবারে গরম গরম ভাত
মা করে দিয়েছে। আর তারপরে মা এখন আমার ছেলেটাকে দুধ রুটি খাওয়াচ্ছে। তো এই ফাঁকে আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছুই না, ডালের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, ব্যাস। আর এই হচ্ছে ইন্ডাকশানের জ্বালা, জানেন তো, একটু যদি আপনি আঁচটা বাড়িয়ে দেন একেবারে চারিদিকে পড়ে যাবে। তো যাই হোক, আমি একটুখানি সামনে থেকে সরে গেছি, তার মধ্যে এই কর্মকাণ্ড ঘটে গেছে। তো এখন একটু ইন্ডাকশানটাকে পরিষ্কার করে ডাল সিদ্ধটাকে একেবারে 500-তে বসিয়ে দিয়েছি। 500 বলতে টেম্পারেচার আর কি। ইন্ডাকশানে আপনি আপনার ইচ্ছা মতন টেম্পারেচার সেট করতে পারবেন, যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই এতে অবগত। তো যাই হোক, রাতের বেলা আজকে আমাদের ছিমছাম খাওয়া ছিল, লেবু, ডাল সিদ্ধ আর গরম গরম ভাত। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু ভিডিওটাই অন, মানে সুইচটাই অন করতে ভুলে গেছি। আমার মানে অনেক কথা বলা হয়ে গেছে, আমি খেয়ালই করিনি যে আমি অন করে ভিডিওটা, অনেক কিছু বলে ফেলেছি। যাই হোক, ওইগুলো রিপিট কিছু করছি না। মোদ্দা কথা হচ্ছে, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে না কথা বলতে, আজকে খুব টায়ার্ডও আছি এক কথা বলতে গেলে। ঠিক আছে বন্ধুরা, আবার কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন। ঠিক আছে, আবার কালকে দেখা।